এলএনজি আমদানি নির্ভরতার বড় ঝুঁকির মুখোমুখি এখন বাংলাদেশ। সপ্তাহে দুয়েক ধরে সরবরাহ বন্ধ থাকলেও উল্টো গুনতে হচ্ছে মোটা জরিমানা। অন্যদিকে সম্প্রতি দ্বিগুণ দামে কিনতে হয়েছে আবারও এক কার্গো এলএনজি, যা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে। ফলে ৮ বছর আগের সিদ্ধান্ত দিন দিন বোঝা হয়ে উঠছে বাংলাদেশের জন্য। বিশ্লেষকরা বলছেন, চড়া মূল্যে গ্যাসের যোগান ঠিক করলে তা কাজে আসবে না। রাকিব হোসেনের রিপোর্ট। দেশে আমদানি করা এলএনজির ব্যবহার শুরু হয় ৮ বছর আগে। গ্যাস সংকট কমাতে নিজস্ব কূপ খননে মনোযোগ না দিয়ে আমদানি নির্ভরতা বাড়ায় তৎকালীন সরকার, যা এখন বহুমুখী ঝুঁকি তৈরি করেছে। একদিকে কারণে অকারণে আমদানির পেছনে গুনতে হচ্ছে চড়া মূল্য, অন্যদিকে টার্মিনাল অকেজো হলেই দেখা দিচ্ছে চরম ভোগান্তি। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকদের ভোগান্তি লোকসান যেমন বাড়ছে, তেমনি আর্থিক চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বর্তমান সরকারকেও। অতীত সরকারের আমলে যেভাবে এই উন্নয়ন পরিকল্পনাগুলো নেওয়া হয়েছিল, সেই সব জায়গায় যে রিভিউ হওয়া দরকার এবং সেই সব জায়গায় যে পরিবর্তন আনা দরকার, সেই কাজটা তো হয়নি। সেই ধারাবাহিকতাই চলতেছে। সরকারের একটা দায়িত্ব থেকে যায় যে এটাতে কিন্তু তাদের নিজস্ব বেনিফিটেই তারা এই অনুসন্ধানটা করা উচিত। দেশীয় গ্যাসের চেয়ে আমদানি করা এলএনজির দাম প্রায় ৫ গুণ বেশি। তবুও গ্রাহক চাহিদা পূরণে আরও ২টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। আছে আইএসও সিলিন্ডারে করে সরাসরি গ্যাস আমদানির আলোচনাও। কিন্তু বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতা সক্ষম দামে সরবরাহ করতে না পারলে ওই গ্যাস কাজে লাগাতে পারবে না গ্রাহক। তারা এটা অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু আমি মনে করি এটা অ্যাফোর্ড করতে পারবে সাময়িক। কারণ এটা যদি অ্যাকচুয়ালি কস্ট এফেক্টিভ হতো, তাহলে তো আমরা এইভাবেই আনতাম, ঠিক না? সরকার বলতো যে ঠিক আছে, আমরা পারছি না, যতখানি পারছি না আপনারা আনেন। এলএনজি সরবরাহ আবার বৃদ্ধি করে জ্বালানি সংকট সমাধান, এইটা বাস্তবসম্মত না। আমাদের জ্বালানি ব্যয় বাড়িয়ে বৈদেশিক মুদ্রা খরচ বৃদ্ধি করে এই রকম চাপ সৃষ্টি করে আমাদের ইকোনমি সেটা ধারণ করতে পারবে না। আমরা এই ধরনের এই সক্ষমতা আমাদের নেই। বর্তমানে গ্যাসের চাহিদা ৩৫০ কোটি ঘনফুটের ওপরে। এর মধ্যে নিজস্ব সক্ষমতা অর্ধেকেরও কম। এমন প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ নিশ্চিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। লোকাল প্রোডাকশন এবং ইম্পোর্ট মিলিয়ে সামগ্রিকভাবে কিন্তু আমার ক্যাপাসিটি কমে গিয়েছে। তো স্বাভাবিকভাবে যৌক্তিক যেটা হচ্ছে, এটাকে রেশনালাইজ করা। এখন অগ্রাধিকারের ভিত্তিতে আমাদেরকে এটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। যেমন অগ্রাধিকারের ক্ষেত্রে আমাদের পাওয়ার প্ল্যান্ট অবশ্যই বিবেচনায় নিতে হবে, আমাদের শিল্প বিবেচনায় নিতে হবে। পেট্রোবাংলার সবশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে এলএনজির পেছনে ব্যয় হয় প্রায় ৫৫,০০০ কোটি টাকা, যা ছিল এর আগের অর্থবছরের চেয়ে ১২,০০০ কোটি টাকা বেশি। রাকিব হোসেন, ৭১, ঢাকা।